नमस्कार, एवलॉन एकेडमी दमदम द्वारा आज ग्रूम टू शाइन पे वर्कशॉप का आयोजन किया गया। आइए आपको दिखाते हैं इस पूरा वर्कशॉप का वीडियो हमारे इस चैनल पे। साथ ही है टेक हेम सॉल्यूशंस और लायंस क्लब ऑफ कोलकाता मेट्रो सिटी। আমাদের ভাইস প্রেসিডেন্ট অফ দ্য লায়ন্স ক্লাব অফ কলকাতা মেট্রো সিটি সরোজ স্যারকে আরেকবার একটু আসার জন্য স্টেজে অনুরোধ করছি। আমাদের একাডেমিক ডিরেক্টর অফ অ্যাভালন একাডেমি দমদম, আ পার্ট অফ দ্য এরোফিস্তা গ্লোবাল একাডেমি, মিসেস সত্যম গুপ্তা ম্যামকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছি ফেলিসিটেট করার জন্য। প্লিজ একটা বিগ ক্ল্যাপ চাই। Chartered account first of all. Second, I am backed by 20 plus number of years with this experience into education. We used to run an organization, if anybody is aware or heard of it, in the name of Will Academy. Earlier it was known as WebTech. Of late somebody made a copy of WebTech, so we made it WIIL, similar name. It was a litigation going on for the long run. Ultimately, I was attached with few of my friends, 2-3 friends, they all passed away. So it has settled down. I am no more into education, but I sincerely thank you, this whole academic persons, students. I like the center very much. It's well organized, well equipped with the infrastructures and well equipped with the faculty members. And obviously my sincere thanks to all the faculties, students, teachers, whoever. I can't name each and everyone because I am very new for the first time. So my heartiest thanks to you. প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করার জন্য আমরা দুজন, মানে একজন মেল ফিগার আর একজন ফিমেল ফিগারকে চুজ করেছি জাস্ট একটা রিপ্রেজেন্টেটিভ করার জন্য কি গ্রুমিং কতটা ইম্পর্ট্যান্ট, মানে উইদাউট গ্রুমিং কতটা তার পার্সোনালিটি ডেভেলপ করছে বা তার মধ্যে কতটা কনফিডেন্স রয়েছে, আর উইথ গ্রুমিং তার মধ্যে কি চেঞ্জেস রয়েছে আমি আপনাদের থেকে জানতে চাইব। তো সেই জন্য আমার সাথে হেল্প করার জন্য আমি আমার কো প্রেজেন্টার মিস রমিতা হালদারকে রিকোয়েস্ট করব একটু আসার জন্য। রমিতা, ওর পরে আমি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করতে চলবো। আমাদের যতগুলো ইভেন্ট হয় সেই প্রত্যেকটা ইভেন্টের ভীষণ অ্যাক্টিভ পার্টিসিপেন্ট মিস্টার অঙ্কিত গুপ্তা স্যার, যিনি আমাকে পারমিশন দিয়েছেন ওনার প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করার জন্য। তো তারপরে আমি ওনাকে ডেকে নেব। রমিতা, প্লিজ কাম। ইয়েস ম্যাম। যেগুলো আমাদের স্কিনে অ্যাবজর্ব হতে পারে, তাতে কি হয়, অনেক সময় স্কিনটা আমাদের ড্যামেজ হয়ে যায়, অনেকটা রুক্ষ লাগে, ঠিক আছে? তো সেই কারণের জন্য আগে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই হবে, দেন সানস্ক্রিন হবে। ওকে, আচ্ছা, এটা আমার কাছে বিউটি ব্লেন্ডার বলে, ঠিক আছে? এটা না শুকনো হবে না ভেজা হবে, জাস্ট নর্মালি জলের নিচে রেখে পুরো একদম চিপে নিতে হবে। দেখতেই পাচ্ছ জল একদমই বেরোচ্ছে না। এবার একটা টিস্যুর সাথে জাস্ট এটা একটু এক্সেস যে ওয়াটারটা আছে সেটা রিমুভ হয়ে গেল। ফাউন্ডেশন, অনেকে বিবি ক্রিম ইউজ করে, অনেকে সিসি ক্রিম ইউজ করে, সবাই সবটা ইউজ করতে পারে। ফাউন্ডেশন একটু থিক, ঠিক আছে? ফাউন্ডেশন একটু থিক হয়, অ্যান্ড দেন তারপরে বিবি ক্রিম, অ্যান্ড দেন তারপরে সিসি ক্রিম, ঠিক আছে? সিসি ক্রিম অনেকটাই লাইট হয়। তো ফাউন্ডেশন আমরা ডাইরেক্ট মুখে কখনোই অ্যাপ্লাই করতে নেই, হয় একটা প্যালেট নিতে হয়, প্যালেটটা বাইরে কিনতে পাওয়া যায়, প্যালেটও দরকার নেই, জাস্ট হাতের মধ্যে নর্মালি নেব, এর মধ্যে নিয়ে এটাকে জাস্ট একটু মোশন ওয়াইজ একটু ঘুরিয়ে নেব। একটু দেখে নিলে সবাই সবার স্কিন টোন অনুযায়ী, ঠিক আছে? একদম লাইট, মানে যেটা একদম শেড নাম্বার 1, সেটা যদি অনেকটা ডার্ক শেডে কেউ ইউজ করে, পুরো একদম মুখ পুরো সাদা হয়ে যাবে। তো স্কিন টোন অনুযায়ী কি করে ইয়ে করতে হয়, হাতের মধ্যে নিয়েই কিন্তু বুঝতে পারবে যে কার স্কিনের সাথে কি। এইটা কিন্তু আমার স্কিনের টোন না,
দেখতেই পাচ্ছ সবাই, এটা আমার স্কিনের টোন না, ঠিক আছে? এবার এটা আমরা জাস্ট ড্যাব ড্যাব করে, পুরো এরকম ক্রিমের মতন মাখবো না। তার আগে আমি একটু বলে দিই, রৌমিতা যেটা বলেছিলেন যে মেকআপ স্টার্ট করার আগে ক্লিনজিং এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা। তো অবভিয়াসলি যখন আমরা মেকআপ করব তার আগে সব সময় আমাদেরকে ফেস ক্লিন করতে হবে, ঠিক আছে? আইদার ফেস ওয়াশ দিয়ে অথবা ক্লিনজার দিয়ে আমাদের ফেস ক্লিন করতে হবে। তারপরে টোনিং, মানে টোনার, যে কোনো টোনার, সেটা নর্মাল রোজ ওয়াটারও ইউজ করতে পারো, টোনিং, এবং তারপরে নর্মাল ময়শ্চারাইজার। আমরা যেরকম যার স্কিন অনুযায়ী আমরা প্রত্যেকে ময়শ্চারাইজার বা প্রোডাক্ট চুজ করব, ঠিক আছে? এবং ময়শ্চারাইজারের পর তারপরে কিন্তু রৌমিতা যেভাবে বললো, আমরা মেকআপ, ফাউন্ডেশন হোক, বেবি ক্রিম হোক, সেগুলো আমরা ব্লেন্ড করব, ওকে? এবং কার স্কিন কি টাইপের সেটা কিন্তু বোঝার একটা টেকনিক আছে, কেননা আমাদের স্কিন টোন বিভিন্ন টাইপের হয়। কারুর অয়েলি হয়, কারুর কম্বিনেশন স্কিন হয়, তার মধ্যে কারুর আবার সেন্সিটিভ থাকে, আবার অনেকের ড্রাই স্কিন টোন থাকে। তো এটা বোঝার সব থেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কার স্কিন কীরকম। আমরা যখন রাত্রে শুই, রাত্রে ঘুম থেকে ওঠার পর নর্মাল যে টিস্যু হয় সেই টিস্যুটা আমরা ফেসে দেব, একদম ড্রাই টিস্যু ফেসে দেবো। দেওয়ার পর টিস্যুতে যদি আমাদের দেখা যাচ্ছে টি জোন অয়েল হচ্ছে টিস্যুতে, তাহলে বুঝতে হবে তার কম্বিনেশন স্কিন, ওকে? মানে তার অনলি টি জোনটা অয়েলি, বাকি ড্রাই। যদি দেখা যাচ্ছে পুরো টিস্যুটা ওয়েট হয়ে গেছে বা অয়েলি টাইপের হয়ে গেছে, তাহলে বুঝতে হবে পুরো ফেসটাই তার অয়েলি। আর যদি পুরো টিস্যুটাই ড্রাই থাকছে, তার মানে তার স্কিনটা টোটালি ড্রাই। এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে। এছাড়া তো ডক্টরের কাছে গেলে ওনারা তো দেখেই বলেন, বাট একদম প্রাইমারি আমরা এইভাবে চেক করতে পারি, ওকে? আচ্ছা, অলওয়েজ ফাউন্ডেশন কখনো এরকম করতে নেই, রাব করতে নেই, তাহলে যা ফাউন্ডেশন আছে সব উঠে যাবে। জাস্ট ড্যাব করতে হবে, ঠিক আছে? करेंगे কম্প্যাক্টটা যে যেরকম শেডের নিতে পারো, কিন্তু কেউ যদি চাইছে যে না আমি কম্প্যাক্ট ইউজ করবো না, কম্প্যাক্ট অ্যাকচুয়ালি পুরো ফেসের জন্য, ঠিক আছে? বেশি আমরা গরমকালে ইউজ করি, গরমকালে সবাই ব্যাগে একটা কম্প্যাক্ট রাখবেই, ঠিক আছে? কিন্তু অনেক সময় হয় শীতকালে, শীতকালে একটা কাজ করতে পারো, আমাদের যেটাকে সেটিং পাউডার বলে, হোয়াইট কালারের হয়, ঠিক আছে? ওটা ক্যারি করতে পারো। ওটা অনলি কি করবে, আমি পুরো ফেসে কিন্তু এটা অ্যাপ্লাই করব না, ঠিক আছে? পুরো ফেসে আমি এটা অ্যাপ্লাই করব না, অনলি চোখের নিচটা করব। Sir, please come, sir. এক্সাইটেড মানে মুভমেন্ট, সেটা হচ্ছে যে আমরা দুটো স্পেশাল সার্টিফিকেট অ্যানাউন্স করব। একটা হচ্ছে আজকের পুরো ওয়ার্কশপে প্রপার গ্রুম, এবং সেকেন্ড হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেন্ট, ওকে? Saroj Swaika. I am VP of Lions Club of Calcutta Metro City.
today I am honored and I feel I am privileged to be present at Avalon Academy, Damdam. I am very happy to see the entire floor filled with students, excellent faculties. Today they are having one session with Shine to Groom or something like that, which I have attended for at least an hour and a half, if not wrong, more or less. I was very happy to enrich myself along with all present here with respect to how one can groom themselves. Grooming does not mean normally just makeup or cosmetic smartness. It is, or rather it involves much more things. This academy, I thank them to groom the students as well as we, us, those who are 40 plus, 50 plus, they also can groom themselves each and every moment. As earlier there is a quote, life is teaching us at all moments. So I have learnt much more things, or you can say few things which I was not aware at all, which I had heard from the faculties on this session. With this, I have come to know that here in this academy, British Learning is also collaborated with this institute. My personal thanks and my best wishes for them to get a great success in future. I thank all the faculty, teachers, management, students, whoever are attached with this academy. My heartfelt thanks to them. Thank you so much. थैंक यू। जो एवलॉन अकेडमी की तरफ से ग्रूम टू शाइन जो वर्कशॉप हुआ है उसमें बहुत ही बढ़िया इन लोगों ने प्रेजेंटेशन दिया है और ग्रूमिंग के बारे में जो इन लोगों ने ब्रीफिंग की वो काफ़ी अच्छा है। प्रोग्राम काफ़ी अच्छा है, इसी तरह से वर्कशॉप करते रहें और बहुत अच्छा है। आपका नाम? राजेश अग्रवाल, Metro City. Hi there, I am Shomana Maiti, a student of Avalon Academy, Damdam, and enrolled for the course of cabin crew. I have joined here since 2 months, and yeah, it was really a very good experience. And the faculties are very nice to me. Like, they are very good teachers, I can say, and the staff members are also very helpful. And as we like today's workshop was about Groom to Shine. So yeah, it really taught us a lot of things, like how to maintain ourselves, how to represent ourselves in certain places. So yes, it was a very beautiful workshop, and yeah, it helped me a lot. Thank you. My name is Megha Pal. I'm the student of Avalon Academy, Damdam. I enrolled in a course of aviation by post in a cabin crew. So मैंने आज ये सेशन अटेंड किया। आज का सेशन था ग्रूम टू शाइन। तो यहाँ पे मैंने जो सब कुछ आज का पूरा सेशन के दौरान मैं जो सीखी हूँ या मैं जो देखी हुई है, मैं अपने लाइफ में और अपना फ्यूचर इंटरव्यू बेसिस जो ग्रूमिंग होता है, जो कुछ भी है, मैं अपनी लाइफ में ये बहुत अच्छे से इसको एप्लीकेबल करने की कोशिश करूँगी। এই সেমিনারটা খুব অর্গানাইজ ছিল এবং বর্তমানে বিভিন্ন ইন্টারভিউ বা কোথাও চাকরির ক্ষেত্রে যে সমস্ত জিনিসের প্রয়োজন সেগুলো পুঙ্খানুপুঙ্খভাবে এনারা বুঝিয়েছেন এবং খুবই উপকৃত হয়েছে। नाम? सूर्यदीप घोष। मेरा ये फर्स्ट सेशन था मेरा ये। तो आज ग्रूमिंग के बारे में बहुत कुछ पता चला और इंटरेक्शन बहुत अच्छा था सभी के साथ, और लाइफस्टाइल के बारे में बहुत कुछ पता चला मेरे को, कैसे ड्रेसअप करना है, क्या करना है, मेल स्किन एंड वुमेन स्किन के बारे में बहुत कुछ पता चला यहाँ पर, मतलब नॉलेजेबल था। Introduce myself. So this is Silotama Chondo, a faculty of the Avalon Academy, Damdam. So I am the groomer, or you can say that personal development grooming classes I only take, along with the communication skill, including the soft skill and interview-based techniques. So this session, I think it has been quite helpful for the students, because grooming is actually what matters in the long run. So this session has been conducted, the initial session has been conducted by me and by my students. So I hope they have done a great job, and let's see how we get the review about the session. Okay then, thank you. मेरा नाम है अंकित गुप्ता। मैं एवलॉन एकेडमी में और भी 3-4 वर्कशॉप किया हूँ, और आज का वर्कशॉप था आपका ग्रूमिंग के ऊपर। इसमें हम लोग को सिखाया गया है कि कैसा वर्क प्लेस में कैसा कपड़ा पहनना है, अपने आप को कैसे प्रेजेंट करना है। तो मेरे को भी काफ़ी कुछ पता नहीं था, तो मैं भी यहाँ से काफ़ी कुछ सीख के जा रहा हूँ, और फ्यूचर में मैं और भी लोगों को बोलता हूँ कि यहाँ पे आइए, यहाँ पे अच्छे वर्कशॉप्स होता है, कोर्सेज होता है, और आपको यहाँ पे
सबका बिहेवियर भी अच्छा होगा और कोर्स भी आपके लाइफ में काफ़ी यूज़फुल रहेगा। थैंक यू।